সকাল প্রিয় দর্শক, আজকের এই পরিপূর্ণ সুন্দর সকালে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় আমাদের আজকের দিনে এই ছুটির সকালে সুন্দর গানের আয়োজন ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই অনুষ্ঠানে। আমরা বাঙালিরা কিন্তু সবসময়ই কোনো না কোনো উপলক্ষ খুঁজতে থাকি সেটাকে উদযাপন করবার জন্য। তাই তো 12 মাসে 13 পার্বণ থাকার পরও ছুটির দিনটাকে আমরা বাদ যেতে দিই না। এই ছুটির দিনটাকে ঘিরে আমাদের থাকে বিভিন্ন ধরনের পরিকল্পনা। সেই পরিকল্পনার প্রথম ধাপেই আমি নিশ্চিত যে আপনাদের সেই পরিকল্পনার প্রথম ধাপেই লেখা আছে ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই অনুষ্ঠানটির নাম। তাই তো হেলাফেলা করে কাটিয়ে দেয়া যায় না এই অনুষ্ঠানটিকে। আজকে আমরা বিশেষভাবে সাজিয়েছি আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন। চলুন আমরা গান শুনি তার কণ্ঠে এবং আজকের ছুটির সকালটিতে মেতে উঠি। শুভ সকাল আপা। শুভ সকাল। খুব ভালো লাগছে আজকে আপনাকে আমাদের কাছে পেয়ে। একেবারে পুরো একটা সপ্তাহের কর্মব্যস্তময় সময় কাটিয়ে আজকের সকালটা আমরা পেয়েছি সবাই উদযাপন করবার জন্য। আমি বলবো আসলে দাদা খুব গুছিয়ে সুন্দর করে কথা বলেন, ভালো লাগছে সত্যি লিপা, আমাদের সবার খুব ভালো লাগছে এই সকালবেলা উঠে দাদা সবাই যারা আছে সবার সাথে দেখা হলো এবং এনটিভির দর্শকরা যারা আছেন এই মুহূর্তে টিভির সামনে সবাইকে শুভ সকাল। সত্যিই খুব ভালো লাগছে। তো 26শে মার্চ দেশের গান দিয়ে শুরু করি দাদা। অবশ্যই অবশ্যই আমাদের ভীষণ ভালো লাগে। এই গানটি লিখেছিলেন শহীদুল্লাহ ফরাজি ভাই এবং সুর দিয়েছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় সেলিম আশরাফ। গানটি গিয়েছিলাম আমি। বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি, আমি যেন হতে পারি এ মাটির কৃতদাসী। মাগো ও মা, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী। বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি, বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি, আমি যেন হতে পারি এ মাটির কৃতদাসী। মাগো ও মা, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী। বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি। যত দূরে থাকি না কেন কি যেন ডেকে নিয়ে যায়, যত দূরে থাকি না কেন কি যেন ডেকে নিয়ে যায়। তোমার কাছে ফিরে এলে, তোমার কাছে ফিরে এলে দুঃখ যে সব মুছে যায়,
বুকে মাটি লাগবে বলে, বুকে মাটি লাগবে বলে মরেতে ভালোবাসি মাগো। ও মা, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী। বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি। স্বপ্ন কত হৃদয় জুড়ে সারাদিন করে যে খেলা, স্বপ্ন কত হৃদয় জুড়ে সারাদিন করে যে খেলা। মায়ার বাঁধন বুকে ধরে, মায়ার বাঁধন বুকে ধরে কেটে যায় সারা বেলা, মিলেমিশে মাটির সাথে, মিলেমিশে মাটির সাথে বাঁচতেও ভালোবাসি মাগো। ও মা, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী। বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি, বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি। আমি যেন হতে পারি এ মাটির কৃতদাসী মাগো। ও মা, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী, আমি যেন হতে পারি তোমার কৃতদাসী। বারে বারে তোমার কাছে ফিরে যেন আসি। স্বাধীন দেশে এত সুন্দর গান সঙ্গীত স্রষ্টারা সৃষ্টি করতে পারেন বলেই বোধহয় আমরা এত সুন্দর একটা ছুটির সকালও পেতে পারি উপহার। এটা অনেক অনেক মজার লাগছে আমাকে, বিকজ আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, একদমই উঠতে পারি না। সকালে গান গাওয়া আমার জন্য খুব মানে একটু কষ্ট হয়ে যায় আর কি। কষ্টের ব্যাপার হয়ে যায়, তারপরেও আপনাকে আমরা আজকে পেয়েছি এবং দেশে এবং দেশের বাইরে আপনার যত ভক্ত শ্রোতারা আছেন সবাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে কানাডা থেকে একজন ফোন করেছেন, Yes. উনি আছেন আমাদের সঙ্গে, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শুভ আসসালামু সকাল। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? আমি টরন্টো থেকে কবিতা বলছি। জি, কথা বলুন আপনার প্রিয় শিল্পীর সঙ্গে। জি রিজি আপু, জি আমি আপনার অনেক বড় ভক্ত। জি জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? এই তো আছি আছি ভালো আছি। তো আমাকে একটা সন্তা মুখোপাধ্যায়ের গান শোনাবেন? আরেকবার বলেন প্লিজ, আমি প্রিয় বুঝতে শিল্পী পারি না। সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান আপনার কাছে শুনতে হ্যাঁ চেয়েছেন উনি। অবশ্যই শোনাবো, অনেক একটা- অনেক। হ্যাঁ, আপনার কোনো আচ্ছা। পছন্দের গান আছে? এই তো আছি ভালো, আপনাকে দেখতেছি খুব সুন্দর লাগতেছে।
থ্যাংক ইউ আপা, আপনি কষ্ট করে যদিও আমাদের সকাল আপনাদের সকাল নয়, আপনাদের সন্ধ্যা, ফোন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমি গাইবো, অনেক আর ধন্যবাদ ইনশাল্লাহ আপনাকে। শেষ আমি পর্যন্ত এই আপনি মাসেই কানাডায় আসবো, দেখা হবে আপনাদের সাথে। উনি নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। কুড়িগ্রামের রাজীবপুর থেকে জি, মোহাম্মদ রুহুল্লাহ দিনন ভূমি সহকারী কর্মকর্তা। আচ্ছা, আমি কথা বলুন। রেজিয়াপার অত্যন্ত একজন খুব ওনার ভক্ত একজন। আচ্ছা আচ্ছা, আমি আবার অনেক গান ভালো লাগে আমার কাছে। আমার কাছে আমি শুনতে যাচ্ছি যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুখ দিতে না, এই দেশের গানটি আমি শুনতে যাচ্ছি। অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সময় পেলে অনেক নিশ্চয়ই অনেক আপনার ধন্যবাদ। অনুরোধটি গানটি রাখার অনেক চেষ্টা সুন্দর সুন্দর একটি গানের জন্য করবেন উনি। রিকোয়েস্ট করেছেন। গানটি সৈয়দ আব্দুল হাদি ভাইয়ের গাওয়া, ওইটাও সেলিম ভাইয়ের করা গান, বাট গানটা আমার জানা নাই, জানলে ডেফিনেটলি গাইতাম। আমি তো লাইভ শোতে যখন আসি, শ্রোতারা যা গাইতে বলে আমি কিন্তু সবই গাই। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপা চলেন গানে চলো। চলে যাই। হ্যাঁ, এবারে কি ললিতা, গান আমি শুনছি? চাচ্ছিলাম আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে। বাহ, শুনি আমরা। সকালবেলা রবীন্দ্রসঙ্গীতের তুলনা হয় না। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও, তুমি কথা কয়ো না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও, আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি, চাঁদের পানে
কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটি গান আমরা সকালবেলা শুনলাম এবং পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। আমার ভীষণ প্রিয় গান এটা। আওয়াজ এত নরম একটা আওয়াজ আসছিল, মনে হচ্ছিল যে ধরলেই গলে যাবে, এরকম লাগছিল আমার কাছে। খুবই ভালো লাগলো। আপা আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোনটা নেই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মফস্বল যশোরের চৌগাছা থেকে কাজী আসাদুল বলছি। যশোর থেকে ফোন করেছেন, কথা বলুন। আপনার প্রিয় শিল্পী আছেন আমাদের সঙ্গে আজকে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। শুভ সকাল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুব ভালো আছি। আপনার খুব সুন্দর লাগছে বললেন। বুঝলেন? জি বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। জি হ্যাঁ, আপনার গান করা আমার খুব ভালো লাগে বললেন। থ্যাংক ইউ ভাইয়া। আপনি এই সকালবেলায় আপনার কথা শুনতে আমাদের সবার খুব ভালো লাগছে। সত্যি তাই। আপনার গান খুব ভালো লাগছে। এখন আপনার কি গান শুনবো এটাই আমি বলতে পারছি না, বুঝলেন? আহারে, তবে আপনার পছন্দ মতো একটা গান গেছিল না, বুঝলেন? ডেফিনেটলি যা অনেক গাইছি ধন্যবাদ সবই আমার আপনাকে। পছন্দের গান। আমাদের আপনাকে সাথে অনেক অনেক থাকবার ধন্যবাদ। জন্য। এই সকালবেলা একটু বুঝলেন কথা শুনতে ভালো লাগলো না? ভালো লাগলো এবং সেই সাথে আমরাও বুঝলাম যে সাধারণ মানুষরাও আপনার কত কত বড় ভক্ত আসলে। আসলে এই এই সকালবেলা ঘুম থেকে শ্রোতাদের উঠে দেখছেন। শ্রোতাদের ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং আমাদের সবচেয়ে বড় পুরস্কার, তাই না দাদা? ঠিক তাই। এটাই ওনাদের ভালোবাসার জন্য আজকে আমি রিজিয়া, তুমি লুইপা, দাদারা যারা আছেন সবাই। ঠিক তাই। চলুন আপা, গানে চলো। যাই আমরা। অনেক অনেক গান শুনবো আপনার কাছে, তাই একেবারেই সময় নষ্ট করতে চলো চাই না। চলো। আমি শ্রদ্ধেয় নিয়াজ মাহমুদ ভাইয়ের একটি গান গাওয়ার চেষ্টা করছি, আমার ভীষণ ভীষণ প্রিয় গান। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে গিয়ে করিলেন দায়। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হায়। জীবনানন্দ হই সংসারে আজও আমি, জীবনানন্দ হই সংসারে আজও আমি সব কিছু ভুলে গিয়ে করিলেন দায়। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হায়। জীবনানন্দ হই সংসারে আজও আমি।
হাসিলেও গালে টোল পড়ে এখনো, কি জাদু যেন তা বিধাতা জানে, কবিতায় পড়া সে বনলতা সেন হায়, জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। পরিপাটি বেশ বাস তেমনি আছে, ঘটনার কোনো রেশ নেই তো কাছে। পরিপাটি বেশ বাস তেমনি আছে, ঘটনার কোনো রেশ নেই তো কাছে। এভাবে সবাইকে বাঁচতে পারে, কবিতায় পড়া সেই বনলতা সেন হায়, জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। সবে কিছু ভুলে গিয়ে করিলেন দেন, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হায়, জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। সবে কিছু ভুলে গিয়ে করিলেন দেন, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হায়, জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি। বাহ, একজন গুণী শিল্পী শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সেই গুণী শিল্পীর প্রতি আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা। অনেক অনেক এবং আপনি এত সুন্দর করে এই গানটি গাইলেন। আসলে আপা বলেন তো, আপনি কোন গানটি জানেন না, এরকম কোনো গান কি পৃথিবীতে আছে কিনা? না আমাকে রে, সেটা আমি বলেন। আমি আমি তো সব জানতা শমশেদ না। যে গানই দেখা যায় যে কোনো অনুষ্ঠানে গেলে আপনাকে যে গানই যে কেউ রিকোয়েস্ট করুক না কেন, আপনি সে গানটিই গেয়ে আমি ফেলেন। চেষ্টা করি, আমি সব গান তো আর জানি না, মানে কিছু অল্প অল্প করে তো সবই এবং জানা জীবনের আছে। এতগুলো বছর আপনি গান নিয়ে পার করেছেন, সেটি আপনার গান শুনলেই বোঝা যায় গানের প্রতি যে ভালোবাসা আপনার। নারী দিবস অবশ্য দুদিন আগে গেছে, আমি আজকে অবশ্যই। আপনাকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, একজন সফল নারীকে। এবং তোমাকেও আমি নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। একজন আহ, দর্শক আছেন, চলো, আবারও চলো, আমাদের চলো, সঙ্গে চলো। ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি আপু, আমি বলুন। আমি নারায়ণগঞ্জ থেকে শিমুল বলছিলাম। শিমুল, একটু কথা আপনার বলুন। সাথে কথা বলবো। কথা হ্যাঁ। বলুন। হ্যালো, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার সবগুলো গানই আমার খুব ভালো লাগে, তবে সিনেমার গানগুলো বেশি ভালো লাগে। প্লিজ যদি একটা আপনার পছন্দ মতো আমাকে একটা সিনেমার গান শোনাতেন, আমি সত্যি খুব খুশি হতাম। গাইবো। অনেক ধন্যবাদ। অবশ্যই গাইবো। অনেক অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন এই সকালবেলায়। খুব চা খেতে ইচ্ছে করছে না সবার? আমরা কিছুক্ষণ পরে চায়ের বিরতিতে চলে যাব, তার আগে আপা চলেন ঝটপট একটা গান শুনে ফেলি। কোন গানটি এবারে শুনবো? কোন গান? ওকে, এটা গান? ও আচ্ছা আচ্ছা। সাত সকালবেলায় একটি মিষ্টি গান গাইছি, দাদা বলেছেন, মিলনদা আপনি বলেছেন কিন্তু এটা গাইতে, হ্যাঁ, এবং আমার প্রিয় একজন বন্ধুকে আমি ডেডিকেট করছি গানটি।
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার ক্লান্তি এনে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে। সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে। গোপন স্বপন হলো, জীবনের দিশা পেল। আমারও পরাণ বিনা সুরে সুরে ভরে যায়। আমারও পরাণ বিনা সুরে সুরে ভরে যায়। আকাশের নীল থেকে তারার ক্লান্তি এনে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে এই মনে লুকানো লাজ তারা হয়ে জলে আজ। এই মনে লুকানো লাজ তারা হয়ে জলে আজ। কাজল কালো আঁখি পাখি হয়ে যায় ডাকি। তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। আকাশের নীল থেকে তারার ক্লান্তি এনে তোমার নয়নে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে। পুরোনো দিনের গান গাই কিছু। হ্যাঁ, আমরা শুনবো। এই সকালবেলায় অনেক বয়োজ্যেষ্ঠরা যারা আছেন সবাই একটু হারানো দিনের গান, ঠান্ডা একটু হ্যাঁ মিষ্টি গান পছন্দ করেন, চলে গাই। আমার অনেক প্রিয় গান। নির্মলা মিশ্রের গাওয়া গানটি।
আমি যখন গান গাই, দাদা যখন এরকম মাথা ঝুঁকায়, তা আমার মনে হয় যে নিশ্চয়ই ভালো হচ্ছে। তো আমার উৎসাহটা আরও বেড়ে যায় দাদা। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা। এমন একটি কথা খুঁজে পেলাম না, যাতে সত্যি আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। পথে যদি পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে যদি পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। এমন একটি আশা খুঁজে পেলাম না, যার অন্ত আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন একটি মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। অনেক ধন্যবাদ আপা, সুন্দর গান না? খুবই সুন্দর একটা গান। এবং সেই সাথে আমি লক্ষ্য করছি যে আপনি খুব সুন্দর করে হারমোনিয়াম বাজান, এবং এই গানটির এত আপস অ্যান্ড ডাউনস, এত অথেন্টিক নোটস আছে এই গানে। গাওয়াটার মধ্যে অনেক কনসেন্ট্রেশন করতে হয়, তারপরও আবার আপনি বাজিয়ে যাচ্ছেন সমানভাবে। খুব সুন্দর আসলে করে বাজাচ্ছেন, খুব ভালো লাগছে। আসলে লিপা, পর্দার ওপারে আমার- দর্শক শ্রোতারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এখানে বসে দেখছি বলে না বলে থাকতে পারলাম না। আসলে হয়েছে কি, আমি ছোটবেলা থেকে হারমোনিয়াম বাজাই তো, এবং আমি মনে করি আমি খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারি। আচ্ছা,
খুব বাজিয়ে ভালো, গাইতেও খুব পারি, ভালো অন্য লাগছে কেউ আমাদের। গাইলেও বাজাতে পারি। ভালো লাগছে আপা। একজন দর্শক আছেন আবারও, চলো, আমরা চলো। ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, শুভ সকাল। কে আছেন আমাদের সঙ্গে? নামটি বলে ফেলুন ঝটপট এবং কথা বলুন শিল্পীর সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারিয়া বলছি রাজশাহী থেকে। ফারিয়া, কথা বলুন। আপনার প্রিয় শিল্পী আছেন আজকে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো? আশা করছি আপনি ভালো আছেন। হ্যাঁ, খুব ভালো আছি। তো আপু আমি আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। বলো না। হচ্ছে ইয়া, তুমি আমার জীবন গানটি। ও, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। গাইবো, শেষের দিকে গাইবো। ওকে, জি আপু, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ফারিয়া আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য এবং এত সুন্দর করে কথা বলবার জন্য। আপা, ছবির গানের অনেক রিকোয়েস্ট আছে, সেগুলো নিশ্চয়ই আমরা পরের দিকে পরে শুনবো। গাই, হ্যাঁ। এবারে কি গান শুনছি? পুরোনো দিনেরই কোনো হ্যাঁ। গান শুনি। আচ্ছা, একজন কিছু রিকোয়েস্ট করেছিলেন সন্ধ্যা মুখার্জির গান গাইতে, একটু মনে করে দিও আমাকে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই। এটা অনেক পুরনো গান, অনেক পুরনো গান। আশা ভোসলে গিয়েছিলেন গানটি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির গান তখন। নায়ক নায়িকা হয়তো বা কেউই বেঁচে নেই। আরো দূরে চলো যাই, ঘুরে আসে মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি আরো দূরে চলো যাই।
ঘুরে আসি। বাহ, আরেকটি সুন্দর গান, মিষ্টি একটা গান আমরা শুনে ফেললাম। এবং আমার কাছে মনে হয় যে এই যে পুরোনো দিনের গানগুলো যখন পরিবেশন করেন, তখন গুরুজন যারা থাকেন সামনে বসে শ্রোতারা, তাদের চোখে একটা আশীর্বাদ ঝলকে ওঠে, তাই না? অবশ্যই সে এটাই তো হওয়া কারণেই উচিত। সে কারণেই বোধহয় এতদিন ধরে গান গেয়ে যাচ্ছেন, সেই আশীর্বাদের প্রতিচ্ছবি হয়তো বা আপনার কণ্ঠ খুব থেকে বেশি দিন আমরা কি গান পাচ্ছি। গাইছি? খুব কম সময়ে। মোটামুটি হ্যাঁ, খুব আসলে এটা খুব কম সময়, খুব কম সময়। আরো অনেক দিন আপনার গান শুনবো আমরা, সেই প্রত্যাশা আমাদের সবার আপনার কাছে। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, আমরা ফোনটা নিব। শুভ সকাল প্রিয় দর্শক। জি জি, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আমি আছেন রাজশাহী আমাদের থেকে সঙ্গে? বলছি। হ্যাঁ, আমি রিদিয়ার সাথে একটু কথা বলতে চাই। হ্যালো, অবশ্যই, কথা বলুন। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। আজকে আমার সকালটা সত্যিই খুব সুন্দর। আর রাজশাহী থেকে আমরা 83 ব্যাচ, কিন্তু একসাথে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্কুলে পড়তাম। তাই? আমি মিতা বলছি। ও, মনে আছে কিনা জানি না, আমি এখন অগ্রণী ব্যাংকে চাকরিতে আছি এবং হ্যাঁ। কোটবাজার শাখার ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি সেই প্লিজ 83 সেই চেহারা, সুন্দর চেহারাটা এখনো ওই রকমই আছে। আর আমার খুব প্রিয় কালার এটা, শাড়িটা খুব মানাইছে, খুব ভালো লাগছে। এখন তোমার কাছে একটু কিছু কথা শুনবো। প্লিজ বন্ধু, অনেক ধন্যবাদ। তুমি আমার ক্লাসমেট, তুমি আমার বন্ধু। আজকে সকালে আমাকে ফোন করেছো, আমার সকালটা অন্যরকম হয়ে গেল। কোনো সেই গান? রাজশাহীতে ফিরে চলে গেলাম স্কুলে কলেজে। তোমার রংটা আমি পরে এসেছি। তো তুমি আমাকে ফেসবুকে অ্যাড করে তোমার নাম্বার আমাকে দিয়ে দিও, আমি তোমার সাথে যোগাযোগ করবো। নিশ্চয়ই তুমি প্রিয় আমার দর্শক, বাসায় এসো। বন্ধুর কাছে যদি কোনো গানের অনুরোধ থাকে তবে সেটিও আমরা শুনতে চাই। প্রত্যেকটা গানই আমার খুব সুন্দর, আমার ভালো লাগে। আমি এতক্ষণ ধরে আমি খুবই উপভোগ করছি। ব্যাংকে চাকরি করি, সময় পাই না, কিন্তু অনেকটাই জানো আমার ভাগ্যে হয়তো ছিল, আমি টেলিভিশনটা অন করতেই চেহারা দেখছি। অনেক আরে, ধন্যবাদ আপনাকে, আপনি আমার শেষ ছেলে পর্যন্ত মেয়েও আমাদের জানে, সঙ্গে আমার একটা থাকবেন। ছেলে, একটা মেয়ে, যে আমার এটা তোমাদের আন্টি। রাজশাহীতে আসলে আমার সাথে কিন্তু একটু আমার সাথে দেখা করতে হবে। ওকে, অবশ্যই যোগাযোগ কারণ করবো। ভালো সাথে থেকো, সাথে তুমি যোগাযোগ ভালো থেকো, হয়। ভালো অনেক থেকো। ধন্যবাদ, সবাই আসবে দর্শক, বলছে। ভালো থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আপা, অনেকদিন পর বন্ধুকেও পেয়ে গেলেন। হ্যাঁ, ভালো চলুন লাগে না? গান শুনি আমরা, অনেক শ্রোতারা অপেক্ষা করছেন আপনার জন্য আজকে। আমার 10টা প্রিয় গানের মধ্যে এটা একটা প্রিয় গান। ভুল, সবই ভুল, এই জীবনে পাতায় পাতায় যা লেখা, সে ভুল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল, ভুল, সবই ভুল, এই শ্রাবণে মন আগুন যদি দেয় দেখা, সে ভুল, ভুল, সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা, সে ভুল,
সে ভুল ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল ভুল সবই ভুল এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা সে ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল। উত্তম সুচিত্রা অভিনীত অতল জলের আহ্বান ছবির গান এটি। আচ্ছা। এবং এটি আমি জানি কারণ আমার বাবা প্রায়ই বলেন যে এই ছবিটা এতবার দেখেছেন, এই গানটি এতবার শুনেছেন উনি। সে কারণে আমি আপনি হয়তোবা উপলব্ধি করতে পারবো না, কিন্তু এমন অনেক দর্শক আছেন যাদের চোখ দিয়ে এখন পানি ঝরছে এই গানটি শোনার পর। অনেক ধন্যবাদ আপনাকে। সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং কথা যে সুজাতা চক্রবর্তী উনি গিয়েছেন এবং জীবনে উনি একটি গানে এই গিয়েছেন, গানটিই গেয়েছেন আর কোনো গান শুধুমাত্র। গান নেই। খুব সুন্দর একটি এমনও গান। শিল্পী হয় দাদা। এবং এই একটি গানই মনে রাখবার মতো। আসলে। যতদিন পৃথিবী বেঁচে থাকবে আমার মনে হয় যে এই গানটি আমাদের মাঝে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে এই গানটি আমাদের মাঝে আজকে তুলে ধরবার জন্য। পরবর্তী গানে যাব। আমাদের কিন্তু একটা গানের রিকোয়েস্ট ছিল সন্ধ্যা আচ্ছা, মুখোপাধ্যায়ের আমি একটি গানের। অল্প করে গাইছি। আচ্ছা ঠিক আছে, শুনছি। কানাডা থেকে একজন আপা রিকোয়েস্ট করেছেন সন্ধ্যা মুখার্জির গান গাইতে। তো আমি এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে এবং আমার এটা অসম্ভব প্রিয় গান ছিল এক সময়, এখনো আছে। অল্প করে গাইছি, অল্প করে গাইলে অনেক গান গাওয়া হয়, তাই না? খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই থাকতো। যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আর আমার দাম নেই। যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আর আমার দাম নেই। যেন মাঝে মাঝে আড়ালে না হারালে ওই মন কি মন মনে রাখতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। অনেক ধন্যবাদ। গানের অনুরোধ কথা দেখো।
অনুরোধ রাখবার জন্য। আসলেই সুখটা ফিল করা যায় না দুঃখটা না থাকলে। আসলেই তাই। তাই এবং না? পুরো সপ্তাহের কাজগুলো কি এত ভালো লাগতো যদি ছুটির দিনের সকালে প্রিয় শিল্পীরা এসে গান না শোনাতো। আরো দুষ্টু একজন অনেক। দর্শক আছেন, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম, রিজিয়াপাড় নিজের উপজেলা করিমগঞ্জ হ্যাঁ। থেকে। আচ্ছা, কথা বলুন আপনারা। হ্যালো, শুভ সকাল। শুভ জি, সকাল। আপার গান আমার খুব ভালো লাগে। আর আপার সাথে আসলে সেভাবে আমার কখনো কথা হয়নি। আপাই তো আমি আপনার সঙ্গে একটা কথা বলছেন, আপনি শুনছি কথা বলুন আপার, ওনার সঙ্গে। যে কি আপা কি সামনে কি কোনো নির্বাচন করার ইচ্ছা আছে কিনা? না, আমার এমন কোনো ইচ্ছা নাই ভাইয়া, এমন কিছু নাই, এমন কোনো ইচ্ছা নাই। ভালো অনেক আছেন? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপা, গানেই চলে যাই বরং। ছোট ছোট করে গান শুনলে অনেক বেশি গান শুনতে পাবো আপনার কাছে। আমি জীবনে প্রথম আধুনিক গান শিখেছিলাম আমার বাবার কাছে, আমি গাই। হ্যাঁ হ্যাঁ, শুনি আমরা। এত সুরা, এত গান, যদি কোনো দিন থেমে যায়, সেদিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান, যদি কোনো দিন থেমে যায়, সেদিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। কতদিন আর এ জীবন, কত এই মধু লগন, কতদিন আর এ জীবন, কত এই মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। আমি তো গেছি সে গান, যে গানে দিয়েছি এ প্রাণ, আমি তো গেছি সে গান, যে গানে দিয়েছি এ প্রাণ, ক্ষতি নেই আজ কভু আর, ভুলেছি যত কিছু তার, ক্ষতি নেই আজ কভু আর, ভুলেছি যত কিছু তার, এই জীবনে সবই যে হারায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান, যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান, এত সুর আর এত
বাবার কাছে শেখা গানের মর্মটাই কিন্তু একটু অন্যরকম। আমার বাবা এমনি শখে গান করতো ঘরে, বাইরে কোথাও না। আর এই গানটা দেখতাম যে বাবা সবসময় মানে গাইতো। এবং আমাকে প্রথম এই গানটা, আমি তখন অনেক ছোট, আমার কখন কত হবে 8-9 বছর বয়স। প্রথম শেখা আধুনিক গানের পরে আর কোনো গান আসলে এই মুহূর্তে শুনতে চাচ্ছি না, এই গানটি রেশ ধরে রাখতে চাই। একটা বিরতি নেব, তবে তার আগে একজন দর্শক আছেন চলো আমাদের না, সঙ্গে, চলো, ফোনটা please। নিচ্ছি। প্রিয় দর্শক, শুভ সকাল, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। গুড মর্নিং। আপনার নামটা বলে ফেলুন। আমার নাম ঝুম, আমি ওয়াখালী থেকে বলছি। আচ্ছা, কথা বলুন। আজকে প্রিয় শিল্পী রিজিয়া পারভিন আছেন আমাদের হ্যালো, সঙ্গে। শুভ সকাল, শুভ সকাল। শুভ সকাল ম্যাডাম। হ্যাঁ, শুভ সকাল। অ্যাটলিস্ট ম্যাডাম আজকে সকালটা অনেক সুন্দর হয়ে গেছে আপনাকে দেখে। ঘুম থেকে উঠেই কেন জানি অন্যরকম মনে হচ্ছে। থ্যাংক ইউ। আসলে আমাদের সবার খুব ভালো লাগছে আপনাদের ফোন পেয়ে পেয়ে। থ্যাংক ইউ ম্যাম। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। বলেন না। ভুল সবই ভুল। আল্লাহ, আমরা এইমাত্র গেলাম যে ভুল আপনি সবই বোধহয় ভুল, miss করে এইমাত্র ফেলেছেন। গেয়ে ফেললাম। যা হোক, আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত, আরো নিশ্চয়ই অনেক ভালো লাগার গান শুনতে পারবেন। গানে যাওয়ার আগে কি একটা ফোন নিয়ে নিব? অনেক দূর থেকে ফোন এসেছে। চলো না, চলো সুদূর না, আমেরিকা চলো। থেকে ফোন করেছেন। আমেরিকা থেকে? ওরে বাবা। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে, তবে তার আগে নামটি বলতে হবে। জি, আমি অ্যাডভোকেট বুট্টু আমেরিকার ফিলাডেলফিয়া থেকে বলছিলাম। জি, আপনার সাথে আমার কথা হয়েছে একটা গানের অনুষ্ঠানে। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। আমাকে হয়তো ভুলে গেছেন। শুভ সকাল, শুভ সকাল। আমাদের শুভ সকাল, আপনার শুভ সন্ধ্যা। কেমন আছেন ভাইয়া? জি 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 আপা, আমি অ্যাডভোকেট বুট্টু। ও আমাদের একটা গান অনুষ্ঠানে আমরা আসছি, জি জি মনে আছে? জি 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 জি, ভালো আছেন আপনারা সবাই? খাওয়াতে ছবি তুলছি মিজান ভাই সহকারে। ও আচ্ছা 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 আচ্ছা। জি। আজকে কোনো গান আপনি- শুনতে চান কি? আপনি জি কোনো পছন্দের গান শুনতে চান কি আজকে প্রিয় শিল্পীর কাছে? জি 1941 সালে শেষ উত্তরতে কানন কি একটা গান গাইছে। কি গান যদি গেয়েছেন? আপনার মনে মাতুল বেশি কি ছিলেন তাদের ছবি। কি? যদি আপনার মনে মাতুল বেশি কি ছিলেন তাদের ছবি। শেষ উত্তরতে কানন দেবী গাইছে গানটা। মনে আছে? যদি একটু শোনান। আমি আমার 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 মনে নেই ভাই, সরি, আমার মনে নেই গানটা। আমার বাবার প্রিয় গান ছিল, অসুবিধা নাই, নেক্সট টাইম ফিলাডেলফিয়া দাওয়াত রইল আপনার। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে না যে আমার। আচ্ছা, নিশ্চয়ই যে গানগুলো আজকে পরিবেশন করবেন আপা, সেই গানগুলোর মধ্যে আপনার কোনো ভালো লাগার গান হয়তো বা আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আপা, গানে চলে যাই আমরা, যেহেতু সময় খুব কম। আমি গাইছি আমাদের শ্রদ্ধেয় রুনা আপা, আমার সবচেয়ে প্রিয় শিল্পী। সবাই প্রিয় শিল্পী, বাট রুনা আপাকে আমি অসম্ভব ভালোবাসি এবং আমি দোয়া করি আল্লাহ পাক ওনাকে হাজার হাজার বছর বাজিয়ে রাখুক। রুনা আপার জীবনের প্রথম বাংলা গান না, এবং কিন্তু উনি প্রথম ছবির গান লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজার আনোয়ার গাজী ভাই। গানেরই খাতায় স্মরণে লিখে বলো কি হবে, জীবন খাতায় ছিন্ন পাতায় শুধু বেহিসাবি ভরে রবে। গানেরই খাতা স্মরণে লিখে বলো কি হবে, জীবন খাতায় ছিন্ন পাতায় শুধু বেহিসাবি ভরে রবে।
গানেরই খাতা স্বরলিপি লিখে মনু নিয়ে লুকোচুরি খেলে কোনোদিন যাবে পথে ফেলে, মনু নিয়ে লুকোচুরি খেলে কোনোদিন যাবে পথে ফেলে, ফুরাবে আমার এ গান যাবে আমায় কি গো ডেকে নেবে, জানি নেবে না নেবে না নেবে না। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার চিহ্ন পাতায় শুধু বেহিসাবে ভরে রবে, গানেরই খাতায় স্বরলিপি লিখে। যে কুড়ায় কাঁচের গুঁড়ো পথের ধারে ছিঁড়ে ফেলে আঁচলে চন্দ্র ঢেকে, সে হয় খুশি পিদিম জেলে, গান শুনে ভালো লাগে যারে এত দেখেছি ননি কোতারে, গান শুনে ভালো লাগে যারে এত দেখেছি ননি কোতারে, ঠিকানায় আমার বলো কবে সুরের রেখায় এঁকে দেবে, জানি দেবে না দেবে না দেবে না। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার চিহ্ন পাতায় শুধু বেহিসাবে ভরে রবে, গানেরই খাতায় স্বরলিপি লিখে, গানেরই খাতায় স্বরলিপি লিখে। বাহ, আমার জন্য একটু স্কেলটা নিচে হয়ে গেছে, আমি এত নিচে গান করতে পারি না। তারপরেও আমাদের ভালো লাগলো এবং সকালবেলা তো খুব ভালো লাগলো আমাদের গান শুনতে। আমরা সময় নিব একটু, সেটা হচ্ছে ফোনের জন্য। আপনি ততক্ষণে ভেবে নিন কোন গানটি গেয়ে শোনাবেন আমাদেরকে, আমরা ফোনটা নিচ্ছি। চলো। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? গাইবান্ধা থেকে সুমন বলছিলেন। সুমন ভাই কথা বলুন, রিজি আপা আছেন আমাদের সঙ্গে আজকে। হ্যালো, শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে। শুভেচ্ছা, শুভ সকাল। মনে পড়ে রুবি রায় গানটি শুনতে মনে পড়ে রবি রায়। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন, নিশ্চয়ই শুনতে পাবো আমরা পছন্দের গান। শুনবো আপা? চলো শুনে ফেলি। শুনে ফেলবা? হ্যাঁ, চলো যাই। এই খাতায় থাকলে আমি সহযোগিতা করতে পারি, আপনি গান ধরতে এটা ধরতে। আছে মনে হয়।
আচ্ছা তুমি বের করে দাও, আমি কেটে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরডি বর্মনের গান। মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, ও মাঝে হয় রবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়। রোদ জ্বলা প্রভুরে সুর তোলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে। রোদ জ্বালা দুপুরে সুর তোলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়। দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়ের জানালায়, কান্নার খাঁচা শুধু রেখেছি, পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়ের জানালায়, কান্নার খাঁচা শুধু রেখেছি, ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, ও আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়।
ইউ আজকে অনুরোধটা রাখবার জন্য, এবং একটা কথা না বললেই নয় যে ভালো শিল্পীর সঙ্গে ভালো সঙ্গত কিন্তু সবসময়ই প্রয়োজন ছিল, প্রয়োজন আছে এবং থাকবেই। সেই সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দর্শক শ্রোতাদেরকে। কিবোর্ডে আছেন সজীব ভাই, আর তবলা এবং উৎসাহ প্রদানে আছেন মিলনদা। আমাদের সেই মিলনদা। আমি মানে মিলনদা আমার জীবনের প্রথম, আমি যখন ছোট গান করতে আসি, প্রথম প্লেব্যাক মিলনদা বাজিয়েছেন। সমস্ত সিনিয়র আপনাদের সাথে, ভাইদের সাথে বাজান, এবং সবাই এসে একই কথাই বলেন এখানে বসে। এবং মিলনদা যে বাজাচ্ছে, আমি কি বলবো, আমি নিজেকে অনেক গর্ববোধ করছি। আমি সত্যি, আমার অনেক ভালো লাগছে দাদা আপনাকে পেয়ে। অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আছেন দোলন ভাই। দৌলত ভাইকে দেখে আমার মনে হচ্ছে আমি রেডিওতে গান করছি। গিটারে আছেন অনেকদিন উনি। পর পেলাম আপনাকে। এবং বিদ্যুৎ ভাই আছেন অক্টোপাইডে। বিদ্যুৎ, অনেক ধন্যবাদ। সজীব তো আমার বাহিনী। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ আজকে এবং সামনে যারা বিহাইন্ড দ্য সিন, মানে ক্যামেরাম্যান ভাইরা যারা আছেন, আমাদের সবার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সাউন্ড যিনি করছেন, প্যানেলে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আমি জানি জানাচ্ছি। না, এখনো শুনতে পাইনি চঞ্চল আউটপুট কেমন যাচ্ছে। পরে তোমাকে মানে ধন্যবাদটা জানিয়ে দিব। নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, একজন দর্শক আছেন, চলো। উনি কি বলতে চায় আমরা একটু শুনি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কে আলাইকুম। বলছেন? আমি রিজিয়া, আমি সেলিম জাফর ভাই। ভালো আছো ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুনছি তোমার গান। জি রূপা জি। সঞ্চালনা, রূপা অনেক এসছে আমাদের এখানে, ছোট্ট বেটা গান গেত। আর তুমি তো সবার গান পারো, ধরঞ্জয়, মানবেন্দ্র, ডিজেন, গান না গান, ইউর ভার্সেটাইল সিঙ্গার। দোয়া আল্লাহ করুন তোমাকে ভাইয়া। ভালো রাখুক। আমি সকালটা খুব ভালো কাটাচ্ছি, তোমার ভাবির সাথে বসে গান শুনছি। জি জি জি। একটাই অনুরোধ করবো, এক Please. বৈশাখে দেখা হলো দুজন। হ্যাঁ, ভালো গান মনে করছেন ভাই, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, আমি এক্ষুনি গাইছি। থ্যাংক ইউ, ভালো থেকো ভাইয়া। জি ভাই, অনেক জি, আসসালামু ধন্যবাদ আলাইকুম। আমাদের সাথে থাকবার জন্য। ভালো শ্রোতারা থাকলে আসলে ভালো গান শুনতে ইচ্ছে করে এবং গাইতে ইচ্ছে করে। আমি বের করছি গানটা, এই গানটাই শুনে ফেলি আমরা। আসলে আমি কিন্তু মনেও করেছিলাম যে সামনে বৈশাখ, এই গানটা গাইবো, ভুলে গেছি। অনেক মিষ্টি গান না? ওকে। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি জানি না, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়, কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে আঘাত যখনই কথা পেয়েছে। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে আঘাত যখনই কথা পেয়েছে।
কিছু পেলে হৃদয় আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়। প্রথমে চমক ছিল, তারপর ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। প্রথমে চমক ছিল, তারপর ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তন্ময়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনায়। থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাই। আমি মনেও করেছিলাম যে গাইবো এই গানটি, যেহেতু সামনে বৈশাখ মাস, কিন্তু ভুলে গেছি। মনে করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেটাই, ভাগ্যিস দর্শক শ্রোতারা আমাদের সঙ্গে ছিলেন এবং মনে করিয়ে দিচ্ছেন একটার পর একটা গান। আমরা সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছি। আরও একজন দর্শক আছেন, দেখি কোন গান শুনতে চান উনি। শুভ সকাল। হ্যালো, ভালো আছি, আপনি কে বলছেন? আচ্ছা, কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। হ্যালো হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ, জি আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু আমি ভালো আছি। আপনাকে খুব সুন্দর লাগছে আপু। অনেক ধন্যবাদ। জি আপু আমার একটা question ছিল। জি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। দর্শক, কোনো গানের অনুরোধ থাকলে টেলিভিশনের ভলিউমটা একেবারে মিউট করে বলতে হবে কোন গানটি শুনতে চান। ফোনটা কেটে গেছে, ভীষণভাবে দুঃখিত আমরা। শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আপা। আমরা একেবারেই শেষ প্রান্তে, আর একটি গান শুনতে পাবো আমরা যেটুকু সময় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার আগে যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। সামনেই শুভ নববর্ষ, বৈশাখ মাস, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভান্স। আমার এই মুহূর্তে যারা এনটিভির সামনে আছেন সকল দর্শক শ্রোতাকে আমার সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, সব কিছু। আপনাদের ভালোবাসায় আমরা আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। আমি, রিজিয়া, সবাই, লিপা যারা আছেন সবাই, সব শিল্পীরাই। শ্রোতাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর দোয়া করবেন আমাদের জন্য, এবং ভালো ভালো গান যেন আপনাদের উপহার দিতে পারি, এবং আপনারাও ভালো সুন্দর গান শুনবেন। আর অবশ্যই সবাই যে যেখানে থাকুন না কেন দেশকে ভালোবাসবেন, দেশের জন্য কাজ করবেন। আর কি বলো? অনেক ধন্যবাদ আপা অনেক আপনাকে। ধন্যবাদ। অনেক এবং অনেক ফোন করবার ধন্যবাদ। জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসেছেন, সময় দিয়েছেন, সকালবেলার সময়টুকু। এই বিশেষ করে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান সকালে উপহার দেওয়ার জন্য। আমরা শেষ গানে যাব। আজকের অনুষ্ঠানের যে শেষ গানটি, সেই গানটি শুনবো আপনার কাছে। তবে তার আগে আমি একটু ছোট করে বিদায় নিচ্ছি।
প্রিয় দর্শক শ্রোতা, বিনি সুতোয় যে গানের মালা গেঁথেছি আমরা, সেই মালা নিয়ে প্রতিদিনই হাজির হব। এই ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে, আপনারই প্রিয় শিল্পীদেরকে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে গান নিয়ে। চলো। আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ কারণ কোথাও হারাই মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না। তুমিও গাও না আমার সাথে। আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ কারণ কোথাও হারাই মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না। আর যেন নেই কোনো ভাবনা। ভ্রমরের বেনু সুর তুলবে, সেই সুরে মন আমার ভুলবে। ভ্রমরের বেনু সুর তুলবে, সেই সুরে মন আমার ভুলবে। কহিবে ফাগুন জানি আমারে, আমি তোমার ভুবন ছেড়ে কোথা যাব না। আর যেন নেই কোনো ভাবনা, জানি আজ কারণ কোথাও হারাই মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না। আর যেন নেই কোনো ভাবনা। জানি না সে তো আমি জানি না, জানি না সে তো আমি জানি না। ওগো কোন সুদূরে আমায় বলা কারা ডাক দিয়ে